মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। আজকে সকালবেলায় আমরা বেরিয়ে যাব। এখন সকালবেলা উঠেছি, চা খেয়ে আসি, ভালো লাগছে না, বাইরে যাই। আর রুম থেকে বেরিয়ে এখানকার ভিউটা, আকাশ পুরো মেঘলা হয়ে আছে, পাহাড় পুরো ভিজে, সূর্যটা ওঠার চেষ্টা করছে কিন্তু মেঘ পুরো আপাতত তার জোর দেখিয়ে পুরো ঢেকে রেখে দিয়েছে। চলো যাই, চাটা খেয়ে আসি। চাটা খেয়ে এসে রেডি স্টেডি হয়ে বেরোবো। বেরিয়ে আজকে আমরা যাব দীঘা। সকালবেলা চা নতুন একটা গ্লাসে দিয়েছে, বাবা দেখো এক গ্লাস দিয়েছে, আমাকেও এক গ্লাস দিয়েছে। এটা গ্লাস চা, গ্লাস কাপ, গ্লাস কাপ হয়। চাটা ভালো থেকে একদম ফ্রেশ তৈরি হয়ে গেলে তো সেই জন্য আরো বেশি ভালো লাগছে। বৃষ্টি আবার আসছে, বৃষ্টি ইজ কামিং। বেরিয়ে যাব আমরা অল সেট। মাঝখানে চলে এসছে ভালো জোরে বৃষ্টি। বাঘাদা এখন এই বৃষ্টিতে সেই ময়ূরের মতো নৃত্য করছে। সেই বাজ পড়লে বৃষ্টি পড়লে ময়ূর যেমন কি বলবো নাচানাচি করে, বাঘাদা এখন পুরো সামনের এই জায়গাটায় চড়ে বেড়াচ্ছে, মজা নিচ্ছে, পুরো বৃষ্টির ফিল নিচ্ছে। পুরো পুরো বৃষ্টির একদম ফিল নিচ্ছে। মনসুন রাইডের পুরো ফিল আমরা কিন্তু এবারে পেয়েছি। ফুটপাথ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জামা প্যান্ট জ্যাকেট পরে নিলাম, রেনকোট পরে নিলাম হয়তো, তারপর দেখা গেল বৃষ্টি কমে গেল। ওই যে বাইকটাকে শেডের তলায় আপাতত রেখে দিয়েছি, প্যাকিং কমপ্লিট, অল রেডি। এরপরে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন কি আর এই ফিলটা নিতে পারবে? একদম। বৃষ্টিতে পাহাড়গুলো কিরকম লাগছে একবার দেখে নাও, পুরো একদম বৃষ্টির কুয়াশার মতো ঢাকা হয়ে গেছে, যেন কিছু অত বোঝা যাচ্ছে না। ওয়েদার কিন্তু খুব সুন্দর, কিন্তু বৃষ্টিটা একটু কমলে যাবো, কারণ এত বৃষ্টিতে ড্রাইভ করতে পারবো কত দূর জানি না। ব্যাস ব্যাস, শান্ত হ। চলো রাস্তায় বেরিয়ে কথা বলছি। বাই বাই পঞ্চলিঙ্গেশ্বর। তো বৃষ্টিটা একটু কমেছে, যদিও পড়ছে টিপটাপ করে। আমরা বেরিয়ে গেছি। এই রাস্তায় এখন একটা জায়গায় দাঁড়াবো বলতে একটা রাজবাড়ি আছে। সেই রাজবাড়িতে গিয়ে সেই রাজবাড়িটা দেখে, তার পাশে মন্দির দেখে, তারপর স্ট্রেট দীঘা। এসে গেছি আমরা এই রাজবাড়ির সামনে। এখানকার যে অনেক পুরনো এই রাজবাড়ি, একদম পাহাড়ের গায়ে, বিশাল সামনে একটা দরজা, দুদিকে দুই সিংহ, প্রহরী। চলো যাই, ভেতরে যাই, দেখে আসি। আর এই আমরা চলে এসেছি ভেতর দিকে। এটা হচ্ছে পূজা মণ্ডপ, সুন্দর একটা ছোট্ট গেট করা আছে। কনক দুর্গা টেম্পল, এখানেও দুর্গা পুজো আশা করছি হয়। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আপাতত এই জায়গাটা মোটামুটি পরিত্যক্ত হিসাবে পড়ে আছে। আর বাড়ির এই অবস্থা এখন। এটা নাট্যমঞ্চ, অনেক পুরনো একটা নিদর্শন। এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে, পুরনো জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগবে। খুব সুন্দর একটা জায়গা। রাজবাড়ি মোটামুটি অন্দরমহল সব দেখা কমপ্লিট। এই দেখো এই পাশেই, একদম এর পাশেই এই যে এখানে একটা জগন্নাথ মন্দির আছে। জগন্নাথ মন্দিরের ভেতরে আর ঢুকতে পারবো না মানে এত কিছু পড়ে আছি, রাইডিং গিয়ার্স, তার সঙ্গে এত বৃষ্টি হচ্ছিল, সদ্য বৃষ্টিটা ছেড়েছে, রেন লাইনারগুলো পরে আছি, জুতো পরে আছি, জুতো খুলে ঢুকতে হবে মন্দিরে, খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্যে বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করে আমরা চলে যাব। এখানে একটা স্তম্ভ, উপরে কোনো দেবদেবী কিছু আছে, খুব সুন্দর একটা মন্দির। এটাও জগন্নাথ মন্দির। চলো বাইরে থেকেই যেটুকু দেখাতে পারি তোমরা দেখে নাও একটু, সঙ্গে আমিও বাইরে থেকেই দেখব। ভেতরে দেবতা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এই হচ্ছে মন্দির।
আর এই রথ কমপ্লিট হয়েছে, এর উল্টো দিকেই এই যে রথটাও রাখা আছে। রথটা কিন্তু বেশ বড় এবং কাঠের রথ। এখানে অনেকগুলো কিন্তু রথ দেখতে পেলাম বন্ধুরা এসে, অনেকগুলো। কত চাকা দেখো, 2, 4, 6, 8, 10টা চাকা আছে। অনেক বড় রথটা। পতাকা এখনো উঠছে। রাজবাড়ির ভিউটা একবার দেখে নাও। এই হচ্ছে পাহাড় নীলগিরি, আর নীলগিরি পাহাড়ের পাদদেশে এই হচ্ছে রাজবাড়ি। চলো এখানকার পর্ব শেষ, এগোই এবার দীঘার দিকে। বাই বাই উড়িষ্যা, বালাসোর। ফিরবো আমরা স্ট্রেট এখান থেকে একদম দীঘাতে। সেই জলেশ্বর থেকে ডান দিকের স্ট্রেট রাস্তা চেনা রাস্তা। বৃষ্টির জন্য আর কিছু ভিডিও করছি না, একদম তোমাদের সঙ্গে বন্ধুরা দেখা হচ্ছে দীঘায় গিয়ে। দুজন মিলে দীঘায় পৌঁছে গেছি। বাপ রে, বিভৎস ভিড় দেখো বন্ধুরা। এই হচ্ছে এই মুহূর্তে নিউ দীঘার অবস্থা। যেদিকে তাকাচ্ছি শুধু মাথা আর মাথা। বাপরে, কোথায় চান করবে মানুষ আর? এত ভিড়ের মধ্যে কি করবে কোন মানুষটা কে জানে। প্রচুর ভিড়। এত ভিড়ের মধ্যে চান তো দূরের কথা, কোনো কিছুই এখানে থাকাও যাবে না বেশিক্ষণ। ওল্ড দীঘায় চলে যাব। এই দেখো, যতদূর চোখ যাচ্ছে মোটামুটি লোকারণ্য। আর এই সমুদ্রের অবস্থা, সামনের জলটা কালো, তারপর হলুদ, দূরটা সবুজ সবুজ মনে হচ্ছে। কত লোক, আর দেখো শুধু। না, এত ভিড়ের মধ্যে নিউ দীঘাতে থাকবো না, ওল্ড দীঘায় যাই, দেখি সেখানকার কি। হোটেল আমাদের অলরেডি নেওয়া আছে, চলো সোজা রুমে গিয়ে দেখা হচ্ছে। রুমে এন্টার করছি। সুন্দর একটা ডিলাক্স রুম। রুমটা কিন্তু খুবই সুন্দর, এসি আছে। আচ্ছা, এদিকে একটা ছোট্ট ব্যালকনি মতো আছে, একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একটা টেবিল। এদিকে যদি খাবার অর্ডার করি বা রিসেপশনে কল করার জন্য টেলিফোন, একটা ফ্যান চলছে, একটা বিশাল বড় আয়না, আর এই আমাদের বিধ্বস্ত অবস্থা। এদিকে টিভি আছে, একটা ছোট্ট মিনি ফ্রিজ দিয়েছে। ফ্রিজটা জানি না কি কাজে আসবে। ওয়াশরুম কিন্তু একদম ঝাঁ চকচকে, একদম ডিলাক্স রুম বলতে যেরকম বোঝায়, একদম ঝাঁ চকচকে ফ্লোর, সব একদম ঠিকঠাক। এই হচ্ছে রুম, আর এই রুমটার ভাড়া নিয়েছে আমাদের থেকে আজকে 1600 টাকা। 1620, আচ্ছা 20 টাকা চেয়েছে। বাগাদা রুম কেমন, ঠিকঠাক? ভালো হয়নি বলছো? আচ্ছা, সুইমিং পুল নেই বলে না? বাগাদা আসলে সুইমিং পুলে চান করবে বলে এসেছিল দীঘাতে। সুইমিং পুলে খুব ভিড়, ওখানে আলাদা করে সুইমিং পুল পায়নি, সেই জন্য বাগাদার খুব রাগও হয়েছে, অভিমান হয়েছে। চলো ফ্রেশ হই, দুপুরবেলা হয়ে গেছে। শুধু বালি ঘোলা, বালি দিয়ে ঘোলা জল। চলো ফ্রেশ হই, স্নান টান করে নিই, তারপর খেতে গিয়ে দেখি কি করা যায়। আচ্ছা, এটা কি করে রেখেছে আলটিমেটলি? এটা কি করে রেখেছে বন্ধুরা একটু দেখো। এটা কিছু আর্ট, বাট আমি কিছু বুঝতে পারছি না। তোমরা যদি কেউ বুঝতে পারো একটু আমাকে বলো তো, জানিও। প্রচুর খিদে পেয়ে গেছে, কোনো বড়িসা নয়, কোনো কিচ্ছু নয়, অনেক দেরি হয়ে গেছে। বিরিয়ানি এসেই আমরা খেতে শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করে নিই। লেগ পিস দিয়েছে সকালে, আবার লেগ পিস আছে। চিকেন কষা, আবার চিকেন বিরিয়ানি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। খাওয়া দাওয়া করে নিই, তারপর সমুদ্রের ধারে। টেস্ট কিন্তু ঠিকঠাক। 100 টাকার বিরিয়ানি, ভেবেছিলাম যে দীঘাতে কী হবে,
তো বেশ ভালো কিন্তু। হোটেল নেওয়া, চান করা, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো বেরিয়ে পড়েছি একটু বেড়াতে। আমি এর আগে কোনো দিন ঢেউসাগরে আসিনি, তো সেই জন্য ভাবলাম যে যাই ঢেউসাগরটাই আগে একবার ঘুরে আসি। তো চলো যাই, দেখাই কি আছে না আছে তোমাদেরকেও, আমি তো নিজে দেখবই। ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হয়, এই যে 10 টাকা পার হেড টিকিট কেটে ঢুকতে হবে এক। আর বাইকার ভাই বন্ধু যেই আসো না কেন ভেতরে কিন্তু ঢুকতে দেয় না। পিছনে এই যে এখানে বাইক পার্কিংয়েরও জায়গা করা আছে, বাইক এখানে পার্ক করে তারপর তোমাকে হেঁটে হেঁটে কিন্তু ঢুকতে হবে। তো এন্ট্রি আমি করে গেছি, এই যে সামনেই। আচ্ছা, এদিকে 3টে জিরাফ, এদিকে 3টে জিরাফ, সঙ্গে একটা করে বাচ্চা। খুব সুন্দর একটা গেট কিন্তু এখানে করা আছে। এর মাঝখান দিয়ে আমি চলে যাব। ডান দিক বাঁ দিক সুন্দর রাস্তা করা আছে। ঢুকতেই মিকি কিন্তু আমাকে দেখে একটা সুন্দর করে স্মাইল দিয়ে দিয়েছে, দেখেছো? এই দেখো। আচ্ছা, এরপর আবার ছোটা ভীম রেডি হাতের মাসেল দেখানোর জন্য। ঠিক আছে, মাসেলটা এমনি এমনি হয়নি, দেখো এখনো গালগুলো দেখে মনে হচ্ছে দুদিকে দুখানা লাড্ডু কিন্তু ভরে রয়েছে ও। আচ্ছা, এদিকে আরও এক মিকি আনন্দে আত্মহারা, ঢেউসাগরে সারা দিন রাত পড়ে আছে, তো খুব আনন্দে দিন কাটাচ্ছে। সবার শেষে একটা বাবু বসে আছে, আমাকে জিজ্ঞেস করছে এখানে কি মনে করে হঠাৎ করে। তো কথাবার্তা বললাম যে আসিনি এর আগে কোনো দিন, দেখতে এসছি। এটা কি ডুবোজাহাজ কি বুঝতে পারলাম না বন্ধুরা, একটু জানাও তো। একটা ছোট্ট লেক মতো, এটা লেক না পুকুর টুকুর হবে বড় সড়ো। বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, স্টিমারের ব্যবস্থা রয়েছে, চাপতে পারো এসে। আর এদিকেও বেশ বাবা, তো অনেক দোকান, সুন্দর সুন্দর বেশ কিছু দোকান ফোকান আছে। আরে বাহ, এদিকেও বসার জায়গা, সঙ্গে কিছু খেলনা টেলনা মনে হচ্ছে নাকি। আচ্ছা, দুখানা জিরাফ, বড় বড় জিরাফ, মানে এত লম্বা, দোতলা বাড়িতেও ধরেনি। মাথা দিয়ে দেখো মুখটা বের করে রয়েছে, বাহ ভালো। আর এইখান থেকে তুমি তোমার পছন্দের কিছু কেনাকাটা করতে পারো। এখানে বিভিন্ন জেলার নাম লেখা রয়েছে, আশা করছি এগুলো জলপাইগুড়ি, হুগলি, যেখানকার যেটা ফেমাস সেই সব জিনিসপত্র হয়তো এখানে রাখা আছে। সাগর দেখতে হলে সিঁড়ি দিয়ে উঠে আরও ওপরে যেতে হবে। চলো যাই, সাগরটা দেখে আসি এখানে কীরকম রূপের, কত বড় বড় ঢেউ। এখানে যে ঢেউসাগর নাম করেছে, তো সেটা জাস্টিফাইড কিনা আমি জাস্ট সেইটুকুই দেখতে আসছি, আর কিছু নয়। এখানেও আর একটা স্টার দিয়ে ছোট্ট মতো গেট। এখানে একটা ছোট, এটা কি পরীক্ষা, মাছ ফাছ ছেড়ে রেখেছে, লোভে লোভে যা বক চলে এসছে মাছ খেতে। এই যা তোরা। সুন্দর সাজানো গোছানো একটা পার্ক, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর কিছু হোক না হোক, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে যাকে বলে। আচ্ছা, সামনে একটা সুন্দর ময়ূরপঙ্খী নৌকা আছে। যদি বেড়াতে যেতে ইচ্ছে হয় তোমরা আসতে পারো, আসার আগে থেকে কন্ট্যাক্ট করো, আমি ব্যবস্থা না হয় করিয়ে দেবো। আছে যখন চালাতে হবে সমুদ্রে। এই হচ্ছে এখানে সাগর, একই ঢেউ। এখানে আস্তে আস্তে সমুদ্র পিছিয়ে যাচ্ছে, ভাটা চলছে বলে। আর এই যে ময়ূরপঙ্খীর মুখ, এখানে খুব কাছে চলে এসেছি, ঠোকর মেরে দেবে, রাগে আছে, হেভি হেভি জোর রাগ করে আছে। আর এদিকে আমাদের অ্যাটলাস। আচ্ছা, পেছন থেকে আবার কেউ সাপোর্ট দিয়েছে, আবার দুজনকেই বেঁধে রেখেছে যাতে না পালিয়ে যায়। এই আশা করছি মোটামুটি ঢেউসাগর, আর কিছু আমার কাছে নেই। বাকি রইল ঢেউসাগর রেস্টুরেন্ট, সেখানে খাবার দাবার ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর অনেক কিছু পাবে। টুকটাক সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। সবাই হেঁটে চলে গল্প করতে করতে অনেকখানি সময় কিন্তু এখানে কেটে যাবে। খুব ভালো পরিবেশ এই অবধি। ওই দূরে বেশ কিছু দোলনারও ব্যবস্থা রয়েছে, যেটা আমি এখানে দাঁড়িয়েই কিন্তু দেখতে পাচ্ছি। তো বাচ্চা কাচ্চাকেও যদি আপনারা কেউ সঙ্গে নিয়ে আসেন এই জায়গাটায়, তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে এই জায়গাটা। চলুন, আমার মোটামুটি দেখা কমপ্লিট। আবার একটু মোহনার দিকে যাবার ইচ্ছে আছে এখান থেকে।
চলো এগোই আস্তে আস্তে, আবার তোমাদের মোহনাতে ওইদিকে যাবার সময় কথা হচ্ছে। গাড়িটা নিই, ওখান থেকে গাড়িটা নিয়ে এখন আমরা যাব মোহনার দিকে। আর এই যে ঢেউসাগর লেখাটা, আই লাভ ঢেউসাগর, একটা ফ্রেমে আসছে না, কত বড়। এটা তো আগের নজরে পড়েনি। এখানে আবার টয় ট্রেনও আছে। ওয়াও, পুরো পার্ক ঘুরিয়ে দেখাবে। পার্ক ঢেউসাগর, বাহ, সাবাস। আচ্ছা, দারুণ সুন্দর, বাহ। মোহনা যাবো আমরা এখন, মোহনা। ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, এর মাঝখানে আমরা চলেছি এখন মোহনা দেখতে। সুন্দর। এখন দীঘা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সাজানো গোছানো, সুন্দর, বেশ বসার জায়গা, এই যে কি সুন্দর লাগছে দেখতে। প্রায় একই জায়গা। চলে এসেছি আমরা মোহনাতে এখন, মোহনা দেখতে। এই মেরিন ড্রাইভটা কিন্তু খুব ভালো না, মেরিন ড্রাইভটা দারুণ লাগছে, মানে একদিকে রাস্তার পাশ দিয়ে এটা ছিলাম, এবারে দেখে কিন্তু খুব খুব ভালো লাগছে। চলো গাড়িটার দিকে কোথাও একটা পার্ক করে দিই। সেটাই বন্ধুরা, বাগাদা যেটা বলছে, গন্ধটা যদি তোমাদের শোকাতে পারতাম। এই যে ফিশ মার্কেট, কিছু দোকান এখনো খোলা আছে। বাগাদা সেটাই বলছে, গন্ধটা যদি শোকাতে পারতাম তোমাদের, বেশ ভালো ভালো মাছ থাকে। চলো তোমাদের একটা স্যাম্পেল দেখাই, পমফ্রেট গলদা। এগুলো এগুলো ইলিশ তো? হ্যাঁ, কাঁচা 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 ইলিশ, কাঁচা ইলিশ বলছে। এই হচ্ছে পড়ন্ত বেলায় মোহনার ছবি। একদিকে শান্তশিষ্ট নদী, এই আস্তে আস্তে বয়ে এসে এখানে এই উত্তাল সাগরে মিশছে। লম্বা লোকে লোকারণ্য এই দৃশ্য দেখার জন্য, এই দৃশ্য দেখার জন্যে এখানে লোকে লোকারণ্য হয়ে আছে। সবাই বড় বেশি কাছ থেকে দেখবো, আরো কাছ থেকে দেখবো। সমুদ্র গর্ভে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। এই জায়গাটা আমার বরাবর খুব ভালো লাগে। এই শান্তশিষ্ট নদীটা এসে, এদিকে জলটা শান্ত, এদিকে এত ঢেউ, খুব ভালো একটা মিলনস্থল। দেখো বন্ধুরা, প্রথমবার মুক্ত বিহঙ্গ থেকে তোমাদের দেখানো হচ্ছে রাইজিং অফ মুন। সবাই সূর্যোদয় দেখায়, আমি কিন্তু চন্দ্রোদয় দেখাচ্ছি আজকে তোমাদের। এটা কিন্তু চাঁদ, হ্যাঁ, সন্ধ্যেবেলায় চাঁদ উঠেছে, কত সুন্দর সেটা একবার দেখে নাও। ঝকঝকে চাঁদ, পরিষ্কার আকাশ, জানি না কখন আবার হুট করে বৃষ্টি চলে এসছে, কোনো ঠিক ঠিকানা নেই। চলো একটু সমুদ্রের পাড়ে বসি, কিন্তু এত ভিড় কল্পনার বাইরে। এই যে ওল্ড দীঘা। গুড মর্নিং ফ্রম দীঘা ফিশ মার্কেট। তো সকালবেলায় আবার আমরা চলে এসেছি মাছ বাজারে। কালকে মাছ দেখে মন ভরেনি। সকালবেলা এখানকার রূপটা দেখো বন্ধুরা একবার, মানে চারিদিকে লোকে লোকারণ্য। মাছের থেকে মানুষের সংখ্যা বেশি। এখন মানুষগুলো মাছ কিনবে না মাছগুলো মানুষকে কিনে নেবে, এখন এই দেখো সকালবেলা এখানে কত মাছ।
যে এইগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। কিছু যাচ্ছে সমুদ্রে এখন মাছ ধরতে, কিছু ফিরছে, কিছু ফিরে গেছে, বেঁধে রেখে দিয়েছে। জানি না ওই দূরে দেখতে পাচ্ছ কি না, জুম করার চেষ্টা করছি। ট্রলারটার অবস্থা দেখো কীরকম দোলনার মতো দুলছে। বেশ ভালো লাগছে, কিন্তু সকালবেলার রূপটা আরও বেশি ভালো লাগছে। কালকে সন্ধ্যেবেলার রূপ দেখে গেছিলাম, সেটা একরকম ছিল, আজকেরটা অন্য রকম। এদিকে অনেক ট্রলার দেখা যাচ্ছে, এরা এখন যাবে। এই জায়গাটাও খুব সুন্দর বানিয়েছে, কিছু বসার সিট যেখানে লোকজন বসে বসে সাগরের ঢেউ দেখছে। আর এখান থেকে কিন্তু সাগরের ঢেউগুলো সত্যিই দেখতে আরও অনেক বেশি ভালো লাগছে, যেন পূর্ণিমা পড়ে গেছে তো তার জন্য ঢেউয়ের সাইজ কিন্তু অনেক বড়। দেখছো দেখছো কত বড় বড় ঢেউ। তো টাইম আপ, মোহনা দেখা হয়ে গেছে, এসে আমরা রেডি হয়ে চেক আউট করছি। এই যে গাড়ি টোটাল রেডি, একদম রেডি। আমরা জাস্ট বেরিয়ে পড়েছি রাস্তায়, ওই যে দূরে সমুদ্রকে বাই বাই করে চলছি আমরা আপাতত বাড়ির দিকে। চলো দাঁড়াই কোথাও, গিয়ে টিফিনটা করা হয়নি, টিফিন করবো যখন তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো এখন রাখছি, এগোই বাড়ির দিকে। এবার তারা পড়েছে বাড়ি ফেরার আমাদের। তো সব কিছু কমপ্লিট আমাদের, চলো প্যাক আপ রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট, বাই বাই দীঘা। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো তোমাদের প্লিজ একটু কমেন্ট করে জানিও কিন্তু, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা একটু লাইক করে দিও। এই অবধি দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।